আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সফল ফ্রিল্যান্সার। সফল ফ্রিল্যান্সিং করতে, সফলভাবে আপনি ফ্রিল্যান্সার হতে গেলে কিছু কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। আর শুরুতে আমি বলে নেই, যারা কঠোর পরিশ্রমী বা ফ্রিল্যান্সিং সেক্টরে এসে আপনি একটু পরিশ্রম করার মেন্টালিটি আছে, তাদের জন্য আজকে ভিডিওটা। যারা অলস বা আপনারা ফেসবুক, ইউটিউবে বা বিভিন্ন গুগলের বিভিন্ন অ্যাডে দেখেছেন ফ্রিল্যান্সিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম, এবং সেটা ঘরে বসে এবং খুব সহজে। আপনি যদি ভেবে থাকেন সেটা আপনি ঘরে বসে আছেন আর খুব অল্প পরিশ্রমেই আপনার কাছে লক্ষ লক্ষ টাকা চলে আসছে বা চলে আসবে, এরকম দৃষ্টিভঙ্গি যদি আপনার থেকে থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য নয়। ভিডিও শুরুতে বলে রাখি, আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে এবং আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভালোভাবে সবকিছু শেখার পর আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে গেলে আপনি কিন্তু সেইখানে সফলতা পাবেন। সুতরাং পরিশ্রম করে সফলতা অর্জন করতে হবে, সহজেই আপনি ইচ্ছা করলে পারবেন না। ফ্রিল্যান্সিং করতে হলে প্রথমত আপনাকে টপিক নির্ধারণ করার পর আপনাকে টপিক অনুযায়ী টোটালি কমপ্লিট করতে হবে। টোটালি কমপ্লিট কাজটা কমপ্লিট করতে হবে। প্রতিদিন কতটুকু সময় আপনি স্টাডি করবেন ফ্রিল্যান্সিং করার জন্য এবং আপনার কতটুকু সময় প্রয়োজন। ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে যেই টপিক নিয়ে কাজ করছেন সেই টপিকের উপর বেস করবে আপনি কতটুকু সময়ে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করবেন, সেটা নিয়ে রিসার্চ করবেন। একজন গ্রাফিক ডিজাইনার যদি কাজ করে সেই ক্ষেত্রে তার মোটামুটি আহ ভালো সফটওয়্যার সম্পর্কে যে ধারণাগুলো থাকতে হবে সেটা হচ্ছে ইলাস্ট্রেটর, ফটোশপ, তারপর লাইটরুম, ডিওবার, তারপর এক্সডি। এই এই সফটওয়্যার গুলো সম্পর্কে জানতে পারবেন। জেনে তারপর আপনি ফ্রিল্যান্সিং এ ঢুকতে পারবেন। এখন আমাদের মধ্যে ব্যর্থ কেন হই? ব্যর্থতা হওয়ার বিষয় হচ্ছে, আপনি হয়তো ইলাস্ট্রেটরে ভালো একটা বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন, টুকিটাকি টুল সম্পর্কে জানেন, আপনি ফাইবারে গিয়ে কাজ শুরু করলেন, গিগ ওপেন করলেন এবং আপনি বাই রিকোয়েস্ট দিচ্ছেন। আপনি কিন্তু টোটালি বাই রিকোয়েস্ট দিয়েই যাচ্ছেন, কোনো কাজ পাচ্ছেন না, তাদের সাথে কমিউনিকেশন করতে পারছেন না, আপনার কাছে পর্যাপ্ত প্রুফ নেই। সেই জন্য কিন্তু আপনি ভার ভার এখানে প্রবলেম ফেস করছেন। তো আজকে থেকে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েটও করে থাকেন এবং সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার এগেনস্টে যদি আপনি কোনো অর্ডার নাও পান, কোনো সমস্যা নেই। আপনাকে পুনরায় আরেকটু চেষ্টা করতে হবে। আপনি যেখান থেকে শেখা শুরু করেছিলেন ওখানে একটু আবার চলে আসুন। এসে আপনাকে যে কাজগুলো আমি বলবো সেগুলো প্র্যাকটিস করে তারপর আপনি ফাইবারে আবার অ্যাক্টিভ হন। ফার্স্ট অফ অল, আপনি গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং বা যে সেক্টরটাই কাজ করেন না কেন, আপনাকে যে কাজটা করতে হবে, গ্রাফিক ডিজাইন হলে আপনাকে ইলাস্ট্রেটর, ফটোশপ সম্পর্কে সূক্ষ্মভাবে আইডিয়া নিতে হবে এবং এখান থেকে আপনার কাজ করতে হবে। কাজ করার পর আপনার বিভিন্ন গ্রুপে আপনি কাজগুলো দেখাবেন। আপনি ওইখান থেকে যে ফিডব্যাকটা পাবেন সেই ফিডব্যাক থেকে আপনি আপনার যে প্রবলেম গুলো আছে সেগুলো সলভ করবেন। সলভ করার পর প্রফেশনাল মানের কিছু ডিজাইন তৈরি করবেন এবং সেটা প্রফেশনাল কোয়ালিটির হয়েছে কিনা সেটা যদি আপনি জাজ করতে চান, সেটা আপনি গ্রুপ থেকে সহযোগিতা নেবেন। আপনি আমাদের গ্রুপেও জয়েন করে সেখান থেকে সহযোগিতা নিতে পারেন। নেওয়ার পর আপনাকে কিছু পোর্টফোলিও রেডি করতে হবে। আমাদের মোস্ট অফ টাইম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের পোর্টফোলিওতে প্রবলেম। পোর্টফোলিও প্রবলেম বলতে ব্যাপারটা কেমন হয়, আপনাকে আপনার ক্লায়েন্ট বলল, আপনি যে কাজগুলো তার করতে চাচ্ছেন সেই কাজগুলো সম্পর্কে আপনার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, আপনি প্রিভিয়াস এই কাজগুলো করেছেন কিনা। আপনি বলছেন করেছি, তখন যখন আপনার কাছে একটা প্রুফ চাইলো তখনই আপনি বারবার হুচট খেয়ে যাচ্ছেন, বা আপনি এমন প্রুফ দিয়েছেন যেটা যে আপনার ক্লায়েন্ট দেখে সে স্যাটিসফাই না, যার জন্য আপনাকে সে কি করে অর্ডারটা করবে সেটা নিয়ে সে কনফিউশনে আছে, যার ফলে সে অর্ডারটা আপনার মিস হয়ে যাচ্ছে। আপনাকে গ্রাফিক ডিজাইনই হোক যেই কাজটাই করেন, আপনাকে আগে ভালোভাবে ডিজাইন ভালোভাবে তৈরি করতে হবে। করে আপনি কোয়ালিটি ফুল পার্সনদেরকে দেখাবেন সেই ডিজাইনটা প্রিমিয়াম মানের হয়েছে কিনা, কোয়ালিটি ফুল হয়েছে কিনা। হওয়ার পর এরকম কিছু স্যাম্পল আপনাকে তৈরি করতে হবে। আপনি গ্রাফিক ডিজাইনার হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি ইয়াতে নিতে পারেন, ওই যে behance.com, behance.com নয়, behance.net, ওখানে আপনি পোর্টফোলিও রেডি করতে পারেন। বিহান্স নট behance.net কিন্তু মোটামুটি এখন একটা মার্কেট প্লেসের দিকে রূপ নিচ্ছে। তবে আপনি behance.net-এ আপনার প্রজেক্ট গুলো আপলোড করলেন, আপনি ভিজিটিং কার্ড, বিজনেস কার্ডের গিগ ক্রিয়েট করছেন, সেই ক্ষেত্রে আপনাকে এই রিলেটেড অনেক ডিজাইন কিন্তু আপনার behance.net ওখানে কিন্তু আপলোড করতে হবে। এবং ওখানে আপনি আপলোড করার পর ক্লায়েন্ট যখন চাইবে তখন আপনি সেই লিঙ্কটা দিবেন এবং আপনি যে ডিজাইন গুলো আপলোড করবেন সেগুলো কিন্তু কোয়ালিটিফুল ডিজাইন হইতে হবে।
আমাদের ব্যর্থতার একটা কারণ হচ্ছে আমরা বিহেন্সে হয় আপলোড করিনি, আমাদের পোর্টফোলিও নাই এক, অথবা যে কাজটা হয় সেটা হচ্ছে আমরা বিহেন্সে একটা পোর্টফোলিও রেডি করে রেখেছি যেটা খুবই কোয়ালিটিলেস। আপনাকে ওই কোয়ালিটি ফুল কন্টেন্ট বা আপনার পোর্টফোলিও কিন্তু এখানে আপলোড করতে হবে। দেন আপনি সেটা যখন আপনার ক্লায়েন্টকে দেবেন, তখন যদি তার সাথে অর্থাৎ তার কাঙ্ক্ষিত সার্ভিসের সাথে সেটা মেলে যায়, তখনই কিন্তু আপনাকে অর্ডার করবে। তাহলে আমাদের কি করতে হবে, ভালোভাবে শিখতে হচ্ছে, প্লাস ভালো একটা পোর্টফোলিও রেডি করতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা যারা ডিজিটাল মার্কেটিং সেক্টর নিয়ে কাজ করছি তারা কি করব। ডিজিটাল মার্কেটিং নিয়ে সেক্টর নিয়ে যারা কাজ করেছেন, যেমন লিড জেনারেশন হতে পারে, ক্লাসিফাইড পোস্টিং হতে পারে, আপনি যে সেই কাজগুলো করেছেন সেটা আপনি একটা এক্সেল শিটে সংগ্রহ করেছেন, সেটা তো অবশ্যই গুগলের শিট হবে। আপনি আপনার গুগলের শিটের লিঙ্কটা তাকে দেন যে আমি প্রিভিয়াস কাজ করেছি, আপনি সেটার স্ক্রিনশট দিবেন। প্রথমত স্ক্রিনশট দেওয়ার পর আপনার স্ক্রিনশটের নিচে আপনি গুগলের লিঙ্কটা দিলেন, শিটের লিঙ্কটা দিলেন যে আমার লিড জেনারেশনে এই এই ক্যাটাগরিতে কাজ করেছি, এই লিড জেনারেশনের এই ক্যাটাগরিতে এক্সপিরিয়েন্সটা রয়েছে। তখন আপনি গুগলের শিটের লিঙ্কটা দিলে সে ঢুকে দেখলো যে না, সে এইভাবেই কাজগুলো কমপ্লিট করেছে, তখন কিন্তু আপনাকে একটা অর্ডার পাওয়ার জন্য আপনার ক্লায়েন্ট আপনার সাথে কমিউনিকেশন করে একটা প্রজেক্ট আপনার হাতে পাওয়ার জন্য খুবই ইজি হয়ে যায়, সহজে আপনি সেটা নিয়ে যেতে পারেন। তাহলে আমরা ফাইনালি কি বুঝলাম, যে আগে ভালোভাবে শিখতে হবে আপনি কোন টপিকটা নিয়ে কাজ করবেন, সেটা আপনাকে ভালোভাবে শিখতে হবে, ভালো একটা পোর্টফোলিও বিল্ড আপ করতে হবে, এবং আপনার ক্লায়েন্টকে আপনি সূক্ষ্মভাবে বোঝানোর পর আপনার পোর্টফোলিও লিঙ্ক, আপনার এক্সপিরিয়েন্স এর প্রজেক্ট লিঙ্ক সেগুলো যখন আপনি দিবেন, তখনই কেবলমাত্র আপনি এই জায়গায় সফল হতে পারবেন। আর মার্কেট প্লেসে টিকে থাকার জন্য কমিউনিকেশনের জন্য বেশ কিছু ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে আপনি ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন, আপনি কোন কোন জায়গায় প্রবলেম গুলো ফেস করেন সবচেয়ে বেশি। কমিউনিকেশন করার জন্য আমাদের গিগের ক্ষেত্রে অনেকটা প্রবলেম থাকে। আমরা যখন ফাইবারে কাজ করি, প্রথমত আমরা যে বিষয় নিয়ে সার্ভিসটা দিচ্ছি সেই বিষয় সম্পর্কে তাকে ওয়েলকাম করতে হবে। আপনি ধরেন ফেসবুক পেজ ক্রিয়েট সম্পর্কে একটা গিগ ক্রিয়েট করবেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই গিগটা সম্পর্কে আগে ডিটেলস লিখতে হবে। দেন ডিটেলস লিখার পর আপনাকে যে কাজটা করতে হবে, ডিটেলস লিখার পর আপনি আপনার গিগের ডিটেলস লিখবেন, মানে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন এটা প্রথমে আপনার ওয়েলকাম করতে হবে তাকে। তারপর এই ক্যাটাগরিতে আপনি কি কি সার্ভিস দিবেন, কেন এটা গুরুত্বপূর্ণ সেটা দিবেন। এরপর হচ্ছে এই গিগে আপনার কি কি রয়েছে, কি কি সুযোগ সুবিধা সম্পূর্ণ। তারপর এই সম্পূর্ণ কমপ্লিট করার পর লাস্টে ফাইবারে আপনার কিছু কুইশন থাকতে পারে, মানে কুইশন দিবেন যে আপনি যদি এটার সম্পর্কে ডিল করতে চান কি কি কুইশন থাকবে আপনার সাথে, প্রিভিয়াস আপনার কি কি আলোচনা করে নেবে সেটা নিয়ে আপনি কিছু একটা লিখতে পারেন। দেন আপনি গিগটা পাবলিশ করবেন। আর গিগের ইমেজ গুলোতে আপনি যে যে সার্ভিস দিবেন সেই সার্ভিসের মধ্যে টপ যে টপিক গুলো সেগুলো আপনাকে অবশ্যই গিগের ইমেজের মধ্যে তুলে ধরতে হবে অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং সেক্টর। আর গ্রাফিক ডিজাইনের মধ্যে তো আপনি তাম্বনিল বলি বা গিগ ইমেজের মধ্যে তো আপনি ভালো একটা প্রফেশনাল কোয়ালিটির ডিজাইন দেবেনই। এখন গ্রাফিক ডিজাইনের মধ্যে আপনি প্রফেশনাল কোয়ালিটির ডিজাইন দিলে আপনি যদি গিগ ইমেজটা ভালোভাবে কমপ্লিট করেন, সেই গিগ ইমেজটা দেখে যদি স্যাটিসফাই হয় তখনই কেবলমাত্র আপনার কাছে চাইতে পারে আপনার প্রিভিয়াস যদি কোনো পোর্টফোলিও থাকে সেটা আপনাকে দিতে। এখন গিগ ইমেজটা এত কোয়ালিটিলেস যেটাই আপনার পছন্দ হলো না, সেক্ষেত্রে কিন্তু সে আপনার কাছে পোর্টফোলিও লিংক কখনোই চাইবে না। তাহলে আমাদের বোঝা হলো কোয়ালিটি প্লাস এক্সপিরিয়েন্স, মানে এক্সপিরিয়েন্স বলতে কোয়ালিটি, কোয়ালিটি প্লাস ভালো একটা পোর্টফোলিও এবং ভালো কমিউনিকেশন। আর আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন এমন ভাবে সে কোন বিষয়টা চাচ্ছে সেইটা সম্পর্কে আপনি ভালোভাবে লিখেন। অনেকের ক্ষেত্রে আমরা যে প্রবলেমটা দেখি, ওনারা কি করে যে এই সেক্টরটায় তার 10 বছর 8 বছর এক্সপিরিয়েন্স আছে, এগুলো লেখার দরকার নাই। আপনি সেটা বলেন যে আপনার সাথে লিড জেনারেশন নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, কি লিড লাগবে, বি2বি লিড কিনা, এবং সেটা আপনি কিভাবে সংগ্রহ করবেন, কিভাবে দিবেন সেটা নিয়ে আলোচনা করেন। আপনার কি আছে না আছে সেটা আপনার প্রোফাইলেই দেওয়া আছে। সুতরাং এভাবে যদি কমপ্লিট করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু এগিয়ে যাওয়াটা সহজ। তাহলে আমি আবার শুরু থেকে শেষ পর্যন্ত একটু সহজ করে বলি। প্রথমত ভালোভাবে কমপ্লিট করতে হবে যে কাজটা শিখেছেন, ভালো এবং কোয়ালিটিফুল আপনাকে পোর্টফোলিও রেডি করতে হবে, ক্লায়েন্টের সাথে আলোচনা করতে হবে যে টপিকটা বা যে কাজটা আপনাকে দিচ্ছে সেটা কিভাবে করবেন, কিভাবে সংগ্রহ করবেন, কিভাবে তার কাছে জমা দিবেন সেটা নিয়ে। এবং চতুর্থ ব্যাপার হচ্ছে যে তাকে ক্লায়েন্টের কাজটা জমা দেওয়ার পর
আমরা যে কাজটা করি অনেক সময় 5 স্টার রিভিউ চাই, এটা কখনো করা যাবে না। আপনি তার সাথে প্রজেক্ট নিয়ে কমিউনিকেশন করবেন, বাস এনাফ, আর কিছুই লাগবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার। এভাবে যদি আপনি কমপ্লিট করেন তাহলে মানে কাজগুলো করেন, তাহলে আশা করি যে আপনার সফলতা সহজেই আসবে। তারপরে যদি কোনো প্রবলেম ফেস করেন, কোনো জায়গায় আপনাকে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিম রয়েছে। আমাদের নিচে ডিসক্রিপশনে আমাদের সবকিছু ডিটেলস দেওয়া আছে, এখান থেকে আপনারা সাপোর্ট পাবেন। এবং কিভাবে সাপোর্ট নেবেন এটা নিয়েও এই ভিডিওর আই বাটনে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা সাপোর্ট নেবেন, ইমার্জেন্সি সাপোর্ট গুলো কিভাবে নিতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা বিদায়।